আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, কোরবানির পশু জবেহ করার নিয়ম এবং দোয়া, অর্থাৎ কোন দোয়াগুলি আপনি কোরবানির পশু যখন জবেহ করবেন আপনি পড়বেন, এবং জবেহ করার মাসনুন পদ্ধতি কি, যাতে করে পশুর কষ্ট কম হয়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা অনেকেই ভুল করি, আমরা অনেকেই বুঝি না। তো স্পেসিফিক আমাদের বোঝা উচিত এবং আমাদের জানা উচিত যে আসলে জবেহ করার পদ্ধতি কি, জবেহের সময় আমরা কোন দোয়া পড়ব এবং আমরা কিভাবে একটা পশুকে জবেহ করব। প্রথমত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নামে যেই পশু জবেহ করা হয় নাই সেটা তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো না, অর্থাৎ সেটা তোমরা ভক্ষণ করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। অর্থাৎ একজন মুসলমান যখন একটা পশু খাদ্য হিসেবে গ্রহণ করবে, তাকে হালালভাবে সুন্নাহসম্মত প্রক্রিয়ায় জবেহ করতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, তারপরে সেটা খেতে পারবে না, অথবা সেটা খেতে পারবে না। তাহলে পশু জবেহের সময় এক নম্বরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পশুটাকে আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম উচ্চারণ করে ছুরি চালানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2 নম্বর, পশু জবেহের সময় মূলত 3টা নালী মানে রগ কাটতে হয়। একটা হচ্ছে খাদ্যনালী আর শ্বাসনালী, 2 পাশে থাকা 2টি নালী কেটে দেওয়া। খাদ্যনালী এবং শ্বাসনালী যদি আপনি কেটে দেন তাহলে জবেহটা সম্পাদন হয়ে যায়। অর্থাৎ এই যে ঘাড়, গর্দানের 2 পাশে কিন্তু 2টা রগ থাকে, আর মাঝখানে হচ্ছে খাদ্যনালী। এই 3টা রগও যদি আপনি কেটে দেন তাহলেও কিন্তু এই পশুটা জবেহ হয়ে যাবে। তারপরে 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু যখন তোমরা জবেহ করবে তখন পশুটার যখন শুয়ে দেওয়া হবে, যখন ছুরিটা চালাবে ওই ছুরিটাকে আগেই ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে ওই যে অনেক সময় গলার উপরে ছুরিটা নিয়ে আপনার অনেকক্ষণ ঘষাঘষি করা হয়, এতে করে পশুর কষ্ট হয়। এই জন্য ভালো করে ধার দিয়ে নিতে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলিমের হাদিস। তারপরে একটি পশুর সামনে আরেকটি পশুকে শুয়ে বা শোয়ায়ে তারপরে এই পশুটার সামনে আরেকটা পশুকে জবেহ করা হয়, এটা সুন্নাহসম্মত না। এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে অপছন্দ করতেন বিষয়টি তিনি বলে গেছেন। যেমন এক পশুর সামনে আর এক পশু যদি জবেহ করা হয়, অন্য পশুটা ভয় পায় এবং তার কষ্ট হয়, এই জন্য একটার সামনে আরেকটাকে পশু আপনারা শোয়াবেন না এবং জবেহ করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। 5 নম্বর, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই গরু ছাগলেরও কিন্তু একটা রূহ আছে, তাদের ভিতরেও কিন্তু অনুভূতি আছে, তাদের শক্তি আছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক শক্তি দেয় নাই, কিন্তু আদার্স অনেক শক্তি দিয়েছেন, যেটা মানুষের চাইতে তাদের শক্তি অনেক বেশি। তো কোনো ক্ষেত্রে আর কি, এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা পশুর সামনে আরেকটা পশুকে জবেহ না করতে। তারপরে কোরবানির যখন পশুকে আপনি শোয়াবেন, পশু শোয়ানোর সময় পশুর বাম কাতে শোয়ানো, ডান কাতে না, কিন্তু বাম কাতে আপনি শোয়াবেন। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে যাতে করে থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর, পশু যখন জবেহ করবেন, পশু জবের সময় কোরবানির পশু জবেহ করার জন্য যে দোয়াটি রয়েছে বিভিন্ন মাসনুন দোয়ার কিতাবের মধ্যে, হাদিসের থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পাঠ করতেন সেগুলো আপনারা পাঠ করবেন। তবে যদি আপনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও জবাই করে দেন, আপনার জবাই হয়ে যাবে। যেমন বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কোরবানি শুদ্ধ হবে। আর আমরা যে দোয়াটি প্রচলিত দোয়া বাংলাদেশে রয়েছে, এটিও মুহাদ্দিসিনরা বলেন পড়তে, যে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। আবার বলি বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এটা উচ্চারণ করে তারপরে আপনারা পশুটাকে জবাই করবেন ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, 7 নম্বরে, যদি কেউ এই দোয়াটি না পারেন তবে ছোট্ট একটি অংশ আপনারা বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। আবারও বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা আপনারা বললে তারপরে যদি জবাই করে দেন কোরবানি হয়ে যাবে।
8 নম্বর, আমাদের দেশে একটি বিষয় প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে অনেক সময় ইমামদের দিয়ে, খতিবদের দিয়ে অথবা মাদ্রাসার ছাত্রদের দিয়ে আমরা কোরবানি করাইতে চাই। দেখেন, ইমাম, খতিব বা মাদ্রাসার ছাত্র হওয়াটা কোরবানি করানোর জন্য জরুরি না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে নিজের পশু নিজেই কোরবানি করা এটাই হচ্ছে সুন্নাহ। তো আপনারা চেষ্টা করবেন নিজের পশু নিজেই কোরবানি করতে। যদি না পারেন তাহলে আপনারা মানে একজনের সহযোগিতা নেন, তবে অবশ্যই সেক্ষেত্রে তাকে আপনারা পারিশ্রমিক দিয়ে দেবেন। মনে রাখবেন, হাট থেকে যখন গরু নিয়ে আসছেন তখন আদার্স যে খরচগুলো, আপনি হাসিল দিচ্ছেন, যিনি আপনার বাড়িতে পশুটা নিয়ে আসছেন তাকে একটা সম্মানী দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, যিনি খাওয়াচ্ছেন তাকে পারিশ্রমিক দিচ্ছেন, কিন্তু যিনি জবেহ করছেন তাকে আপনারা অনেক সময় পারিশ্রমিক দেন না। যদি জবেহ করার পরে কেউ পারিশ্রমিক মানে দাবি করা, অবশ্যই আপনাকে দিতে হবে। অনেকে লজ্জায় বলতে পারে না, কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এটা সে আপনাকে ফ্রি শ্রম দিচ্ছে। সরকার এই জন্য তাকে বেতন দেয় না, মসজিদ কর্তৃপক্ষ তাকে এই জন্য আলাদা টাকা দেয় না, তার মানে আপনাকে টাকা দিতে হবে, নাহলে কোরবানির ত্রুটিযুক্ত হবে, ত্রুটি মুক্ত না। এটা খেয়াল রাখবেন। আর সবার নাম স্পেসিফিক আলাদা আলাদা করে বলাটা জরুরি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখছেন কার নামে কোরবানি দেওয়া হচ্ছে বা কার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে। নিজের পশু নিজে জবাই যদি করতে পারেন এটা ভালো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পশু নিজে জবাই করতেন তখন এমন দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোরবানি দিয়েছেন, তো আপনারা যে দোয়াটি করবেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা এটা বলবেন ইনশাআল্লাহ তাআলা নিজে পশু যখন জবাই করবেন। তারপরে অন্য কেউ কোরবানি বা অন্য কারো কোরবানি করলে আরও একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল লাহু মিনকুম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি কেউ একাকী কোরবানি দেয়, নিজে জবাই করে, তবে বলবে মিন্নি। আর অন্যের কোরবানি পশু জবাই যখন করা হবে তখন বলা হবে মিনকা অমিনকুম। মিন্নি মানে আমার পক্ষ থেকে, আর মিনকা মানে তোমার পক্ষ থেকে, মিনকুম মানে তোমাদের পক্ষ থেকে। আপনারা এগুলো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা জানব কোরবানির পশু কিভাবে জবাই করতে হয়, জবাই করার সময় কি দোয়া পড়তে হয়, পরে কি দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে। বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করেছেন, এবং বিভিন্ন হাদিস থেকে এ বিষয়ে আমরা উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা হয়। যদিও অন্যের মাধ্যমে জবাই করানো হলে তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা যারা নিজের হাতে নিজের কোরবানি পশু জবাই করতে সাহস পাই না, তাদের একটা বড় সমস্যা মনে করি আমরা, যে আমরা কোরবানির করা পদ্ধতি জানি না, কি দোয়া পড়তে হয় সেটা জানি না। মূলত এই বিষয়গুলো অত্যন্ত সহজ একটি বিষয়। কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে দুটি বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার জবাই বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। প্রথম বিষয়টি হলো, আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন। বিসমিল্লাহ বলে আপনি ছুরি চালনা শুরু করবেন, এটি হলো জরুরি বিষয়। আল্লাহ ছাড়া কারোর নামে যেন জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। আর জবের সময় আপনাকে খেয়াল করতে হবে পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশে থাকা দুটি নালী, সরু বা চিকন নালী, সেই নালীগুলো কাটা হলো আপনার জন্য জরুরি। অর্থাৎ এই নালীগুলো যদি কাটা যায় তাহলে সেক্ষেত্রে জবে বিশুদ্ধ হয়ে গেল। আপনি এটা কোরবানির উদ্দেশ্যে জবে করছেন, আকিকার উদ্দেশ্যে জবে করছেন, সেটি আপনার মনে আছে, বাস এই নিয়তটুকু যথেষ্ট। কোরবানি বিশুদ্ধ হয়ে গেল, জবে বিশুদ্ধ হয়ে গেল। তাহলে এই ছোট্ট কাজটুকু বিসমিল্লাহ বলা এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুটি তুলনামূলক ছোট নালী দেখা যায়, সেগুলো কাটা গেল কি না আপনি শুধুমাত্র সেই বিষয়টি খেয়াল করলেন, ততক্ষণ পর্যন্ত ছুরি চালনা করলেন, বাস এতেই কিন্তু কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আরও কিছু দোয়া আগে বা পরে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো যদি আমরা করি এবং আরও কিছু পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করি তাহলে সেটা উত্তম হবে। তবে তার উপরে শুদ্ধ অশুদ্ধ হওয়াটা নির্ভর করবে না। তাহলে আমরা পরিপূর্ণ পদ্ধতিটা যদি বলতে চাই তাহলে বলবো, সর্বপ্রথম কাজ হলো ভালো করে ছুরি বা চাকুটা ধার নিয়ে করে নিতে হবে। যারা বিভিন্ন পশু জবাই করে বেড়ান, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব বা অন্যান্য অনেকেই, তাদের দেখা যায় একটা ছুরি দিয়ে অনেকগুলো পশু জবাই করতে হয়, শেষের দিকে এসে ধার কমে যায়। মুসলিম বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন পশু জবাই করার আগে ভালো করে ছুরি বা চাকু ধার দিয়ে নেই, এবং একটি পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা অথবা তার সামনে ছুরি চাকু ইত্যাদি ধার দেওয়া, এগুলো অনুত্তম কাজ। এতে পশু ভয় পায় এবং অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া হয়। যাই হোক, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো পশুকে বাম কাত করে, পশুর বাম কাতে তাকে শোয়াতে হবে। এভাবে শোয়ালে জবাই করতে সুবিধা হয় এবং তার পাগুলো কেবলার দিকে থাকবে।
শোয়ানোর পর একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসের সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কেউ সহিহ বলেছেন, কেউ গায়রে সহিহ বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি পড়া উত্তম, মুস্তাহাব। কোন কোন হাদিসের আলোকে যদি সেই হাদিসের সনদ নিয়ে কথা আছে, এ দোয়া আপনি জানেন না, কোনো টেনশন নেই, কারণ এই দোয়া পরিপূর্ণভাবে পিওর বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, ঐকমতের ভিত্তিতে এমন নয়। যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হলো পশুকে শোয়ানোর পরে তার গলা যখন ছুরি চালনা করবেন তার আগে আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটি বলাও কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা সবটুকুকে একসাথে এবার বলতে পারি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, বাস এটুকু বলে আপনি ছুরি চালনা শুরু করলেন। জবে করার শেষে যদি নিজের পশু নিজে জবে করে থাকেন তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন। এবং এটা না বললেও কোনো অসুবিধা নেই, তবে এটা বলা উত্তম। আর অন্য কারোর পক্ষ থেকে করলে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, অর্থাৎ অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ আপনি এটা কবুল করেন। এটা আপনি বাংলায়ও বলতে পারেন, আল্লাহ এটি আমার পক্ষ থেকে কোরবানি হিসেবে আপনি কবুল করুন, অথবা আল্লাহ এটা অমুক 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 তাদের পক্ষ থেকে কোরবানি হিসাবে কবুল করুন। অতএব কাদের পক্ষ থেকে করছেন তাদের নামগুলো জপা এটা জরুরি কোনো বিষয় নয়, তাদের নিয়তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যদি তাদের নাম জপা না হয়, তাদের নাম বলা না হয়, তাতেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে তা হলো কোরবানি পশুর রক্ত এগুলো যাতে কোনোভাবে কোনো জায়গায় পড়ে না থাকে, যাতে মানুষের চলাচলে অসুবিধা হয়, পরিবেশ নষ্ট হয়, বাস এই বিষয়